এসএসসি পরীক্ষা শুরুর আগের দিনও প্রবেশপত্র হাতে পায়নি শতাধিক শিক্ষার্থী। পরীক্ষা দিতে পারবে কিনা এমন শঙ্কায় দিন কাটাচ্ছে তারা। অনেকে কান্নায় ভেঙে পড়েছে। আমাদের অ্যাডমিট দেওয়ার কথা বৃহস্পতিবার দেয় নাই, কালকেও বিদায় হয়েছে, কালকেও দেয় নাই, আজকে দেওয়ার কথা, কালকে সকালে আমাদের পরীক্ষা এক্সাম। কিন্তু কালকে আমাদের অ্যাডমিট যদি না দেয় আমরা কিভাবে পরীক্ষা হলে প্রবেশ করব? এখন তো আমাদের পড়ার সময়। শিক্ষার্থীদের সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও। এ পরিস্থিতির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। এদিকে গাইবান্ধার বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষার্থীর এবছর এসএসসি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কালকে পরীক্ষা, ঠিক আছে, এখন বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, কান্দাকাটি। এখন এই বাচ্চারা এখন পড়াশোনা করবে না অ্যাডমিট কার্ডের চিন্তা ভাবনা করবে? একে একে প্রতিদিন কিছুদিন পর পর ডেট দেয় যে বলে অমুক দিন দেবে তমুক দিন দেবে, কিন্তু অ্যাডমিট কার্ড এখনো আসেনি। কালকে যে পরীক্ষা, তাহলে বাচ্চারা অ্যাডমিট কার্ড হাতে পায় নাই, তারা কি করে তারা পরীক্ষা দিবে? তাদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তো নাই টিচারদের। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জুনদাহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীকে ২০ এপ্রিল সকাল থেকেই প্রবেশপত্রের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়। বিগত কয়েকদিন থেকে আমাদের এডমিট কার্ড দেওয়ার কথা, আজ না হলে কাল বলে কাল আসতে, আবার ২-৩ দিন পরে কাল আসতে, কিন্তু অনেকদিন হচ্ছে তারা আমার কাছে টাকা চায়, তার কাছে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলে দেয় না। এখন আমরা আশপাশ দেখতে পারি অনেকগুলো স্কুল, এসিএম, তারপরে সিনিয়র মাদ্রাসা, অনেকগুলো স্কুলের অ্যাডমিট কার্ড দেওয়া শেষ, অথচ তারা আমাদের ২-৩ দিন থেকে অনেক দিন থেকে ঘুরতে আসে। কিছু কিছু ছাত্রকে টাকার কথা বলে, আজ ১০,০০০ দাও, কাল ২০,০০০ দাও, অথচ এখন পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড নিয়ে আশপাশ দেখতে পারি যে সবগুলো স্কুলেরই অ্যাডমিট দেওয়া শেষ। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের অফিস সহকারী নাইম প্রবেশপত্রের নামে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। এগুলো নিয়ে অনেক ঝামেলা। কালকে রাতে নাইম আমার জুনদাহ স্কুলের কেরানি আমাদের ফোন দিয়ে বলে যে আমি আমার চাকরি বাঁচাবো নাকি তোমার ফর্ম ফিল আপ করবো। আমি বললাম স্যার দুইটাই তো জরুরি। এর আগে রেজিস্ট্রেশন নিয়ে অনেক সমস্যা, এগুলোর জন্য আমাদের কাছে অনেক টাকা নিচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে। এইটা আসলে কেন হলো, এটার জন্য আমরা ব্যাখ্যা তলব করেছি প্রতিষ্ঠান প্রধানের কাছে। প্রতিষ্ঠান প্রধানেরও বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। ইতিমধ্যে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি যে ওনার ব্যাপারে, কারণ উনি যেটা শোনা যে উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, তো এটা আমি ওনার নজরে নিয়ে আসছি। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা শুরুর আগে এমন অব্যবস্থাপনা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে অনেকেই পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাইশা মালিহা, সময়ের আলো।